الحمد لله نحمده ونستعينه ونستغفره من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وفلن تجد له وليا مرشدا فقد قال لهم في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জগতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে, যে মহান রব্বুল আলমিন আমাদের পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, বিশ্বনবী বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আলোচনা করব সূরা মুজাম্মিল থেকে। কোরআনুল কারীমের একটি সূরা সূরাতুল মুজাম্মিল। এই সূরার নামকরণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমেই ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরা মুজাম্মিল। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট হচ্ছে, এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির কিছুদিন পরে এই সূরাটি নাজিল হয়েছে। প্রথম সূরা হচ্ছে সূরা আলাক। আলাকের 5 আয়াতের পরে এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর নাজিল করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম স্বপ্নযোগে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ওহী নাজিল করতেন। তিনি রাত্রে যে স্বপ্ন দেখতেন সেটা দিনের আলোতে সত্য হয়ে যেত। এভাবে সত্য স্বপ্নযোগে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাকিত্ব ভালো করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা থাকতে ভালোবাসতেন। তিনি এভাবে একটানা হেরা গুহায় একা একা গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরা আলাকের 5টা আয়াত নাজিল করে দেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এই প্রথম 5টি আয়াত নাজিল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ভীত হয়ে যায়। হযরত জিবরাইল আলাইহিস সালামকে সর্বপ্রথম দেখে নিজ আকৃতিতে দেখে তিনি ভীত হয়ে যায়। এরপরে বাড়িতে এসে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বললেন, আমি ভয় পেয়েছি, আমি হয়তো আর বাঁচব না, আমি মারা যাব। তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও, আমি শুয়ে পড়ব। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাকে কম্বল নিয়ে এনে দিলেন। তিনি কম্বল নিয়ে শুয়ে পড়লেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মুজাম্মিল অর্থ হচ্ছে কম্বল আবৃতিওয়ালা, কম্বলওয়ালা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আবৃতকারী, কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি উঠুন এবং রাত্রে নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নবীকে উঠতে বললেন। এরপর থেকে নবী আর বসার সুযোগ পায় নাই। তিনি তার দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য গোটা বিশ্বের মানুষকে জ্ঞানের আলো, ইসলামের আলোতে আনার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রায় 27টি যুদ্ধে তিনি নিজের সেনাপতি হিসেবে যুদ্ধ করেছেন।
এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাস্তায় সময় দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি উঠুন এবং রাত্রে নামাজ আদায় করুন। কতটুকু সময়? নিসফাহু আইন কুসমিনহু ইল্লা কলিলা, যে অর্ধরাত্রি কিংবা তার থেকে বেশি, আউজিদ তার থেকে বেশি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের কথা বলেছেন। এটি হচ্ছে মিরাজের রাতের আগের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের রাতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেন। কিন্তু এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেছেন, ওয়ামিনাল লাইলা ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যে নবী আমি আপনার প্রতি তাহাজ্জুদের নামাজ এটি অতিরিক্ত করে দিয়েছি। আপনি যদি এটি আপনার রবকে খুশি করার জন্য আদায় করেন, আপনার রব আপনাকে মাকামে মাহমুদ, সর্বোচ্চ মর্যাদায় উপনীত করবেন, সর্বোচ্চ মর্যাদা প্রদান করবেন।